আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো একটি 1050 হর্স পাওয়ার ইঞ্জিনের লুব অয়েল চেঞ্জ করতে হলে কত লিটার মোবিলের প্রয়োজন হয়। চলুন আজকে এই সব বিষয় টুকিটাকি কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো লুব অয়েল ফিল্টার। এটাকে পরিষ্কার করে রাখলাম, এখন এটাকে ফিটিং করব। এখন আপনারা যাকে দেখতে পাচ্ছেন, ইনি হলো এই জাহাজের চিফ ইঞ্জিনিয়ার। এবার দেখাবো আমাদের ডাইনের ইঞ্জিনের কি কাজ এখন চলতেছে। চলুন দেখি। ইঞ্জিন ঘোরানোর জন্য দম পাইপ লুজ করতেছে ভাই। এইগুলো হলো ব্যাক কভার, এগুলো খুলে পরিষ্কার করে এখানে রাখা হয়েছে। এখন যে পাইপটাকে দেখতে পাচ্ছেন, এটার মাধ্যমে লুব অয়েল নিচে নামানো হবে। দেখুন আমাদের ইঞ্জিন রুমটা কত বড়। দুইটা মেইন ইঞ্জিন এবং দুইটা জেনারেটর, সবগুলোরই লুব অয়েল চেঞ্জ করা হবে। কতগুলো লোক কাজ করতেছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করতে হবে। এত কাজের ফাঁকেও আমাদের চিফ ইঞ্জিনিয়ারের মুখে একটু মিষ্টি হাসি। এটা হলো হেডের টাইমিং। এটার ভিতরেও প্রায় প্রত্যেকটায় 2 কেজি করে মোবিল থাকে। লুব অয়েল কুলারের ভিতরে প্রায় 10 লিটার লুব অয়েল থাকে। এখন যাকে দেখতে পাচ্ছেন, ইনি হলো আমাদের জাহাজের সেকেন্ড ইঞ্জিনিয়ার। তিনি ভালোভাবে দেখতেছেন লুব অয়েল পরিষ্কার হলো কি না। দুইটা জেনারেটর দেখতে পাচ্ছেন, এক একটা হলো 100 কিলোওয়াট করে। আমাদের লুব অয়েল চেঞ্জ করা শেষ। এখন আমরা ইঞ্জিন চেক করব। বামেরটা চেক করতেছি, ডাইনেরটা চেক করতেছি, বামের জেনারেটর চেক করতেছি, ডাইনের জেনারেটর চেক করতেছি। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ।